হ্যালো গাইস, আজ আমি একটা তিতা সত্য কথা বলবো। বাংলাদেশের মেয়েদের মধ্যে এমন একটা সিরিয়াস রোগ ছড়িয়ে পড়েছে যার নাম নেটফ্লিক্স সিনড্রোম। সারাদিন কোরিয়ান ড্রামা দেখে দেখে অবস্থা এমন হয়েছে যে অনেক আপুরা এখন রোমান্টিক রিলেশনে নেই, বরং সাবস্ক্রিপশনের সাইড ইফেক্টে ভুগছে। এখন রাস্তায় কোনো কোরিয়ান পর্যটক দেখলেই কলিজা ফেটে চিৎকার বের হয়, ও বাবা। ভাই ভাই, বাস্তবে তারা যা এক্সপেক্ট করছে সেটা বলিউড তো দূরের কথা, খোদ কোরিয়াতেও আছে কিনা তা সন্দেহ। ওটা পিওর ফিকশন, স্বর্গ থেকে আসা অবাস্তব স্বপ্ন। তো আজকে আমরা দেখবো কে-ড্রামা বয়ফ্রেন্ড ভার্সেস বাস্তব পৃথিবীর সাধারণ মানুষ। পার্থক্য দেখে তুমি শুধু মরেই যাবে না, বরং পরকাল থেকে আর এই দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। চলো শুরু করি সেই গল্প যা প্রতিটা কে-ড্রামা ফ্রেন্ডকে রাতে ঘুমাতে দেয় না। প্রথমে আসে সবচেয়ে ডেঞ্জারাস এবং আনরিয়ালিস্টিক সিন, দি রেন সিনে। কে-ড্রামাতে কি হয়, মেয়েটা একা বৃষ্টিতে ভিজে একাকার। ঠিক তখনই স্লো মোশনে এন্ট্রি নেয় 6 ফুট টল মার্বেল প্লেস কোনো ওপ্পা। হাতে তার গুচি আমব্রেলা, তখনই ক্যামেরা ওপার ফেসে জুম, আই কন্ট্যাক্ট, আর ব্যাকগ্রাউন্ড বেজে ওঠে কান্নাকাটি মার্কা রোমান্টিক ভায়োলিন মিউজিকে। মেয়েটার চুল ভেজা কিন্তু পারফেক্ট মেকআপ এবং ওয়াটারপ্রুফ। দুনিয়া উল্টে গেলেও সে ওপ্পা সবসময় পারফেক্ট অ্যাঙ্গেল আর পারফেক্ট লাইটিং এ থাকবে। এবং মেয়েটার পুরো দুনিয়াতে শুধু এই ছেলেটাই আছে, বাকি সবকিছু ফ্রোজেন। আর আমাদের রিয়েল লাইফ বৃষ্টি, ভাই এখানে বৃষ্টি মানে রোমান্স না, এখানে শুরু হয় সার্ভাইভাল মোড। বৃষ্টি নামা মাত্রই রাস্তা হয়ে যায় আর্টিফিশিয়াল রিভার। আপনার সবাই স্যান্ডেল তখন পানির উপর দিয়ে অলিম্পিকে সাঁতার কাটছে। ছাতা 30 সেকেন্ডও টিকবে না, বাতাসের এক ঝাপটায় উল্টা গিয়ে ওটা ডিশ অ্যান্টেনা হয়ে যাবে। রিস্কা তো তখন ডাইনোসরের মতন বিলুপ্ত প্রজাতি। আর এই অবস্থায় যদি কোনো ছেলেও চলে আসে, সে নিজেও তখন কাকবেজা হয়ে কাঁপতেছে। এই অবস্থায় স্লো মোশন থাকলে তো আরো বিপদ, কারণ আরো বেশি ভিজবি, আর বেশিক্ষণ ভিজলে রোমান্স আসবে না, আসবে নিউমোনিয়া। এখন আসে মেন প্রবলেম, দি পারফেক্ট বয়ফ্রেন্ড এক্সপেকটেশন। রিড আমার বয়ফ্রেন্ড, তোমার মন খারাপ, সে কথা না বলে বুঝে ফেলবে। খিদে পেয়েছে, ঠিক সময় তোমার ফেভারিট খাবার নিয়ে হাজির। আর রাত দিন 24 ঘন্টা তাকিয়ে থাকে, তোমাকে ছাড়া আর কিছুই দেখে না, কখনো দোষ দেয় না, শুধু স্মাইল করে। ভার্সেস বাংলাদেশের এভারেজ বয়ফ্রেন্ড, ভাই 5 লাইনে ইমোশনাল মেসেজ দিয়েও রিপ্লাই আসবে ফোন দিলে বলবে কি হইলো, কোনো কাহিনী আছে। এদের রোমান্স শুরু হয় খাইছো দিয়ে, আর শেষ হয় আচ্ছা হুঁ বলে। আমি তোমাকে ভালোবাসি, প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে, রোমান্টিক মিউজিক সহ। বাংলাদেশে ভালোবাসা আছে বুঝো মাসে একবার, এবং সেটাও ক্যাজুয়াল মোমেন্টে, যেন কোনো দায়িত্ব পালন করছে। এবং সবচেয়ে মজার অংশ, কে-ড্রামাতে ঝগড়া হলে স্লো মোশনে বৃষ্টি পড়ে, সেট মিউজিক বাজে। আর আমাদের এখানে ঝগড়া হওয়ার মাত্রই ফোনও 7 দিন ধরে নিখোঁজ, নিশ্চয়ই অন্য কারোর সাথে। এবার আসে সবচেয়ে বড় স্ক্যামে, যা আমাদের আপুদের মাথা পুরোপুরি নষ্ট করে দিয়েছে, যার নাম দ্য টক্সিক সিও সিনড্রোম। ক্রিয়েট আমার ফর্মুলা, একটা সুপার রিচ পাওয়ারফুল সিও থাকবে, যে কিনা কয়েক হাজার টাকার মালিক। সে অন্তত রুড, ডিসরেসপেক্টফুল, হারলে সবার সাথে একদম বস্তির গুন্ডাদের মতন। কিন্তু মেন ক্যারেক্টার সামনে রোমান্টিক কবুতর। রেজাল্ট, হাজারো মেয়ে এখন এই কে-ড্রামাগুলো দেখে রেড ফ্ল্যাগকে সেফটি পেন দিয়ে গেছে গ্রিন ফ্ল্যাগ বানাচ্ছে। তাদের লজিক হলো দেখো, ছেলে কোনো কারণ ছাড়া রুড, আহা বেচারা আসলে ভিতর থেকে খুব একা, নিজেকে প্রোটেক্ট করতে রুশ আসছে, সবার সামনে অপমান করে। এটা হলো তার স্পেশাল ওয়ে অফ লাভ। সারাদিন পাতা দেয় না, সে আসলে তার ইমোশন দেখাতে ভয় পাচ্ছে, মিথ্যা বলে বেচারা নিজের পাস্ট লুকাচ্ছে। আসলে পৃথিবীর তিতা সত্য, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তার মানে সে কোনো সিও না, আর তার কোনো হার্ট ব্রেকিং পাস্টও নেই। সে জাস্ট একটা টক্সিক ভাইয়া, যে ছোটবেলা থেকে ঠিক মতো বড় হয়নি। এখন আসে সবচেয়ে কঠিন সত্য, ড্রামা ভার্সেস বাস্তব সম্পর্ক।
আমার রিলেশনশিপে নো ফাইন্যান্সিয়াল টেনশন, টাকা আছে আনলিমিটেড, পারফেক্ট টাইমিং, সবকিছু সিনক্রোনাইজ, পারফেক্ট ফেস অ্যাঙ্গেল, ক্যামেরা পজিশন পারফেক্ট, অলওয়েজ রোমান্টিক মোমেন্ট, কখনো একট মোমেন্ট নেই, সবসময় তুমি প্রায়োরিটি, সে কখনো বিজি নয়। আর রিয়েল লাইফ রিলেশনশিপে মোবাইলের চার্জ 2% এবং চার্জার গাড়িতে রেখে আসছে, বিকাশ এমটি, পার্সেল দেওয়ার টাকা নেই, ইন্টারনেট শেষ হয়ে গেছে, ক্যামেরা অ্যাঙ্গেল বন্ধুত্ব অ্যাকোয়ার্ড। ভাই রিলেশনশিপ কিউট জিনিস, কিন্তু নেটফ্লিক্সের টিউটোরিয়াল ভাবলে বিপদ। যদি ক্রিয়েডামা দেখে এক্সপেকটেশন এভারেজ সুপারহিরো লেভেলে রেখে দাও, তাহলে বাস্তব জীবনের ছেলেরা মেসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট খাবেন। কারণ বাস্তবে মানুষ সকালে জমির মতো লাগে, হিরো নয়। তো ভাই মোরাল অফ দ্য স্টোরি কি, ক্রিয়েডামা এনজয় করো, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে রিয়েল লাইফ টিউটোরিয়াল বা রিলেশনশিপ গাইড বানাতে যাবে না, না হলে কিছুদিন পর চেনা স্ট্যাটাস দেবে সব ছেলেরা। বাংলাদেশে কোনো ভালো চ্যানেল নেই ভাই, সমস্যা ছেলেদের না, সমস্যা আপনার এক্সপেকটেশনে। আপনি খুঁজছেন মার্বেল মুভি সুপার হিরো, অথচ আপনার পাশে যে আছে সে রক্ত মাংসের একজন সাধারণ মানুষ। নাটকের হিরোরা স্ক্রিপ্ট অনুযায়ী চলে, আর বাস্তবের ছেলেরা চলে তাদের পকেট বাজেট আর মুড অনুযায়ী। যাই হোক, অনেক তিতা কথা বললাম, এবার একটু মিষ্টি কাজ করেন। ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্টে জানাও তোমার দেখা সবচেয়ে অবাস্তব ক্রিয়েডামার লজিক কোনটা ছিল, সেই রেনসিন নাকি টক্সিক সিও নাকি অন্য কিছু। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, সাইন আপ।